দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। শাস্তির জালে রাতের ভোটের কারিগররা আপন পাপেই ধরাশায়ী। দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। জনপ্রশাসন সচিব বিচারের আওতায় আসছেন বিগত ৩ নির্বাচনের দায়িত্বশীলরা। কলকাঠি নেড়েছিলেন শতাধিক গোয়েন্দা কর্মকর্তা। জুলাই আন্দোলন প্রশাসনের নির্দেশে হয়নি মরদেহের সুরতহাল। দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়। শহীদদের ডেথ সার্টিফিকেটে লেখা হয় শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে। শেখ হাসিনার নির্দেশ, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। কাল পদত্যাগ করছেন নাহিদ। নতুন দল ঘোষণা বুধবার। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে বাড়ছে লুট হওয়া অস্ত্রের ব্যবহার। লুট হওয়া অনেক অস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কমিশন নিচ্ছে ৭০,০০০ মার্কিন ডলার। টুনা গবেষণায় আনা হচ্ছে ভাড়ায় জাহাজ। প্রকল্প মেয়াদ ২ বছর বৃদ্ধির আবেদন। ৭ কলেজের সমন্বয় তৈরি হচ্ছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নতুন কাঠামো। ফ্যাকাল্টি নয়, ভাবা হচ্ছে স্কুলিং পদ্ধতির কথা। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে নজরদারি সংস্থা থাকবে। অধ্যাপক ডক্টর এস.এম.এ ফায়েজ, চেয়ারম্যান ইউজিসি। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে রোজায় ভোগ্য পণ্যের বাজার, সরবরাহ বেশি, সংকটের সংখ্যা কম। পণ্যে ভরপুর খাতুনগঞ্জ, কমেছে দাম। চাপমুক্ত প্রশাসন এবং ডক্টর ইউনূসের দর্শন। বিলুপ্ত হতে পারে শতাধিক পৌরসভা। স্থানীয় সরকার সংস্কার কমিশন। জুনে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, তা এখনই বলা যায় না। তোফায়েল আহমেদ। জাতীয় নির্বাচন ডিসেম্বর সামনে রেখে তফসিলের চেষ্টা ইসির। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে এখনও সাবেক কৃষিমন্ত্রীর দাপট, সাবোটাজের শঙ্কা। গ্যাসের দাম দ্বিগুণ করলে বিনিয়োগ কমবে। ব্যবসায় পরিবেশ উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার। রেজা। অ্যান্ড্রোমেট্রিওসিস নারীর ক্ষমতায়নে বাধা। প্রথম আলোর আজকের শিরোনাম। নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বেও থাকছেন সাবেক সমন্বয়করা। ছাত্র রাজনীতি, গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারাই নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে। সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি। সেই ২৯ মিলিয়ন ডলারের খোঁজ পায়নি এনজিও ব্যুরো। মহারণ একতরফা বানিয়ে ভারতের বিরাট জয়। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে চিকিৎসকদের রাজনীতির বিপক্ষে ৭৫% মানুষ। ফুটবল মাথায় সাইকেলে ২০ কিলোমিটার পাড়ি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ৩৩ বছর ধরে ফুটবল নিয়ে কসরত দেখান মাগুরার আব্দুল হালিম। ৩ বার নাম উঠেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে রাজনীতিতে অনৈক্য, ক্ষমতার প্রশ্নে ঐক্য দুরূহ মান্না। দ্রুত ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। ডক্টর তোফায়েল। নিশিরাতের ভোটের কুশীলবরা এখনও বিমানের হর্তাকর্তা। ১৬ বছরেও বিমানকর্মীদের ভাতা বাড়েনি। পেনশনভোগীরাও ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। আজহারের মুক্তি ইস্যুতে হঠাৎ কঠোর জামায়াত। কাল গণ অবস্থান ঘিরে বড় শোডাউনের প্রস্তুতি। মুক্তি নিশ্চিত করতে চাপ সৃষ্টির টার্গেট। আমার দেশ পত্রিকার শেষের পাতায় রয়েছে জোরালো হচ্ছে নির্যাতিতদের জন্য ক্ষতিপূরণের দাবি। আওয়ামী শাসনে নিপীড়ন, ফ্যাসিস্ট শাসনে খালেদা জিয়া সহ রাষ্ট্রের বহু নাগরিক নিপীড়িত হয়েছেন। অ্যামিকাস কিউরি নিয়োগ করে উচ্চ আদালতের মতামত নেয়ার পরামর্শ আইনজ্ঞদের। দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। কর্মশালায় তারেক রহমান। কেরানীগঞ্জের গার্মেন্ট পল্লীতে ঈদ পোশাক তৈরির ধুম। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম
এখনও তারেক রহমানের উপর 2 সাজা নিষ্পত্তি হলেই দেশে ফিরতে পারেন। গ্যাসের দাম নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ বাস্তবায়িত হলে দেশের শিল্প থাকবে না। তোলপাড় 29 মিলিয়নে। বাংলাদেশে কারা পেলেন এই অর্থ? উগ্র বাম কমিউনিস্টদের ভোটের জন্য দেয়া হয় বললেন ট্রাম্প। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে পরিবর্তন আসছে মেডিকেল শিক্ষায়, বদলে যাচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষা পদ্ধতি, দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরিতে হচ্ছে সংস্কার, পরকীয়ায় ভাঙছে সুখের সংসার, 22.4% বিবাহ বিচ্ছেদের কারণ, ফেসবুক ইমোতে গড়ে উঠে সম্পর্ক, ঘটছে খুনাখুনি, শিশু হত্যার মতো অপরাধ। কুয়েট শিক্ষার্থীদের 6 দফা, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। সমকাল শিরোনাম করেছে সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে, নির্বাচন ডিসেম্বরে, বড় ধরনের সংস্কার হলে আগামী বছর জুনের মধ্যে। এম নাসিরউদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার। ভারতের ভরসা বিএনপি, সম্পর্ক উন্নয়ন, চীন যাতে মাথা ব্যথার কারণ না হয় তা নিশ্চিত করতে চায় দিল্লি। বিএনপি থেকে জামায়াত সরে যাওয়ায় স্বস্তি, টেকসই ক্ষমতার জন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। ট্রাম্পের 29 মিলিয়ন নিয়ে জল্পনা, কারা কিভাবে ব্যয় করেছে নিশ্চিত করছে না কেউ। সমকালের শেষের পাতায় আছে গ্যাসের দাম দ্বিগুণ হলে শিল্প থাকবে না। ইআরএফ পলিসি এক্সচেঞ্জ সেমিনারে উদ্যোক্তারা, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ালে কেউ নতুন বিনিয়োগ করবে না। আনোয়ারুল আলম চৌধুরী, সভাপতি বিসিআই। ভোটার ধরতে বিশেষ কৌশল জামায়াতের, কিছু এলাকায় নতুন ভোটার ও ঠিকানা পরিবর্তনের হার অস্বাভাবিক। যুগান্তর শিরোনাম করেছে আওয়ামী দুষ্কর্মের দোসর শিক্ষিত তস্কর, ব্যাংক বিনাশে 3 গভর্নর। নেতৃত্বে থাকছেন নাহিদ আক্তার। নাহিদের পদত্যাগের গুঞ্জন, দল ঘোষণা বুধবার। আমি পদত্যাগ করিনি, যে খবর ছড়িয়েছে সেটা গুজব। নাহিদ ইসলাম। গুরুত্বপূর্ণ পদে থাকছেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। রাজধানীতে রাতে ফিল্মি স্টাইলে 3 ছিনতাই, বনশ্রীতে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে 200 ভরি স্বর্ণ ও টাকা লুট। মোহাম্মদপুরে পৃথক ছিনতাইয়ে দম্পতি ও 2 যুবকের সর্বস্ব লুট। শঙ্কর মোহাম্মদপুরে ডাকাত আতঙ্কে মাইকিং। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে ইউআরএফ এর সেমিনারে উদ্বেগ, গ্যাসের দাম বাড়লে শিল্প টিকবে না। জ্বালানি দুর্ভিক্ষের পথে দেশ, সরকার জ্বালানি নিরাপত্তা দিতে ব্যর্থ। আইনজীবী ফোরামের কর্মশালায় তারেক রহমান, সরকার কিছুটা হলেও লক্ষ্য থেকে বিচ্যুত। 2008 সালের নির্বাচনে ঘাপলা ছিল, গণতন্ত্রের স্বার্থ মেনে নিয়েছিলাম। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে। ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাই ডাকাতির প্রতিবাদ, রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ। 72 ঘন্টার মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনতে আলটিমেটাম। এভাবে চলতে থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ার রক্ষা হবে না। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে রিফর্ম কমিশন, 1/3 of all wards should be reserved for women. Special facilities for reserved seats in hill tracts. Selection of women members to chairs in local committees. Bangladesh invites Elon Musk to launch Starlink within 90 days. Let us work together to deliver our mutual vision for a better future, the chief advisor said in a letter to the billionaire SpaceX CEO. 1 in every 3 is victim of medical negligence, BBS survey. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে Intelligence agencies intimidated journalists during July uprising in Bangladesh, UN. Police won't serve any political party, Jahangir. Court orders freeze on S. Alum's Taka 8,133 crore bank deposits. দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।